হ্যালো গাইস, তো আমার সাথে কি হলো তোমরা সবাই দেখো। গাইস আমি প্রথমে তোমাদের বলে দিই যে আমার ভিডিওটা একটু স্কিপ করবে না, প্রথম থেকে দেখতে থাকো। দেখো আমি খুশি খুশি খুব মাছ নিয়েছিলাম। হ্যাঁ, মানে পাড়ায় যেমন বিক্রি করতে আসে না, সেরকম মাছ নিয়েছিলাম। মাছ নিয়ে আমি তো খুবই খুশি যে মাছ রান্না করবো। তো হাতে গড়ো দেখাচ্ছি তোমাদেরকে যে মাছ রান্না করবো, তাই মাছটা দেখাচ্ছি। তো প্যাকেট থেকে আমি ঢেলে নিচ্ছি মাছটা। আমি খুব খুশি মাছ নিয়েছি, কারণ আমার মাছ খুব ভালো লাগে, মাছ খেতে আমি খুবই ভালোবাসি। তা আবার আমাদের এখানকার নদীর মাছ, এখানে সবসময় নদীর মাছ পাওয়া যায়। তো সকাল তোমার 7টা-8টা থেকে পুরো একদম 2টো পর্যন্ত সারাক্ষণ মাছ আসতেই থাকে। কিন্তু পয়সা থাকলেই নিতে পারবে। তো চলো, এইটা আমি এখন কাঁচাকুটা করবো। সব কিছু মাছগুলো নিয়ে নিলাম। এই যে মাছের ছবি তুলে দেখিয়েও দিলাম, দেখে নাও। এই মাছগুলো এগুলো হচ্ছে কালো সোনা না কালো চাঁদা, যাই হোক একটা হবে। এই মাছ তো বটি। আর এখানে মাছগুলো নিয়ে বসে পড়েছি, মাছগুলো এবার আমি কাটবো। তো একটা মাছ দেখেছো কত সুন্দর সুন্দর, আর এরকমই সাইজ হয়, এর থেকে বড় সাইজ আর হয় না। তো প্রথমে মাছটার কলসা যা নাড়ি বুড়ি সব একদম টিপে বার করে ফেলবো, কিচ্ছু থাকবে না। পুরো চকচকে করে ধুয়ে নেবো। তোমরা দেখতেই থাকো, পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। প্রথমেই বলছি একটু ভিডিও স্কিপ করবে না, তাহলে জানতে পারবে না তোমরা যে কি হয়েছে, কেন ভিডিও করছি, কিসের জন্য, সব কিছু জানতে পারবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে মাছটাকে ভালো করে কেটে বেছে নিচ্ছি। তোমরা তখন দেখো মাছ কাটাটা। দেখো গাইস, মাছ কাটতে না কাটতেই নতুন মেহমানের দর্শন দেখো। দেখতেই পাচ্ছ এরা চলে এসেছে। তো এদিকে আমি এগুলো দিচ্ছিলাম। তো বাবুরা ওরা খাবে না, ওরা মাছ খাবে, মাছ না হলে ওদের হবে না। তো মাছের যেগুলো আঁশ ফুটা যেগুলো বিড়ালরা খাই দিচ্ছিলাম চুড়ে চুড়ে, কিন্তু ওরা তো আসছেই না। ওরাও খুব চালাক, ওরা মাছ খাবে, মাছ ছাড়া তো কিছু খাবে না। তো যাই হোক, কালোটাই একবারই এসেছে, আর আসেনি। ও একটুখানি নিয়ে ব্যাস চলে গেছে, তারপর পুরোটাই আমি আবার ফেলে দিলাম। তো দেখো এই যে কালো বিড়ালটা, আর ওর দুটো বাচ্চা হয়েছে, ছোটো ছোটো দুটো বাচ্চা। ও কালো, কিন্তু ওর বাচ্চাগুলো সাদা সাদা হয়েছে, দেখালাম ভিডিওতে। তো চলো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা।
দেখো গাইস, আমি এখানে পরিষ্কার করে মাছটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে যে একটা ক্যারির মধ্যে এগুলো ভরে ফ্রিজে রাখবো। তো সব মাছ তো রান্না করবো না, তো দেখো এই ক্যারিটা নিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে মাছ পলিথিনে রাখছি। তো এই পলিথিন রেখে আমি এটা ফ্রিজে রাখবো। এটা আমি 2-1 দিন তারপরে আবার রান্না করে খাবো। তো কাঁচা মাছ ফ্রিজে রাখি, ভাজা মাছ অতটা ভালো লাগে না, কাঁচা মাছ খেতে একটু বেশি ভালোবাসি। তো প্যাকেটে রাখলাম, প্যাকেটে রেখে এটা ভালো করে কেটে দিয়ে একটা কৌটোর মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো, যাতে আমি অনেক 2-3 দিন আমি খেতে পারি, সঞ্চয় করে রাখছি। তো এই যে এগুলো বিরিয়ানির কৌটো, ভালো করে এই যেন সবাই যারা পার্সেল করে তারা সবাই এই যে কৌটোকে চেনে। তো এই কৌটোটা আমি নিয়ে নিয়েছি। এবার চলো এটা আমি এঁকে দিলাম, এঁকে দিয়ে ফ্রিজে রাখবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা একটু স্কিপ করবে না, প্রথম থেকেই বলছি। তো এই যে মাছ আমার ক্যারিতে নেওয়া হয়ে গেছে। তো চলো এই যে আমি এবারে কৌটোটা ঢাকনা রেখে ফ্রিজে রাখবো। তো দেখো গাইস, আমি এবারে ফ্রিজটা খুলবো, খুলে এবারে সব কিছু রাখবো। তো ঘরের মধ্যে চলে এসেছি, ফ্রিজটা খুললাম। খোলার পরে দেখো ফ্রিজে যা যা থাকে সব কিছুই আছে। আমাদের কাঁচাল ফাঁচাল সব কিছু নিয়ে এসেছিলাম, সেগুলো এখনও খাইনি, আছে। তো এই যে ডিপ ফ্রিজে আমি বরফটা একটু সরিয়ে দিয়ে আমি মাছটাকে ক্যারি করে রাখছি। তো রাখার পরে তো তারপরে আমার সাথে কী হলো সেটাই তো দেখার গাইস। আমি তো বলছি আমার সাথে দেখো কী হয়ে গেল এটা। তো এই জন্যই তোমাদের বলা যে পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করবে না। আর প্লিজ আমার যে ইউটিউব চ্যানেলটা নতুন, তোমরা ফলো করে নিও।